যেতে ইচ্ছে করছে এক্ষুনি। এই মুহূর্তে মরে গেলে আমার ছেলের কাছে গেলে আমার শান্তি হয়। বারুইপুরে নিরীহ ইন্দ্রজিৎ মণ্ডল গণপিটুনিতে যার মৃত্যু হয়, নাবালিকা দেহ উদ্ধারের পরই গণপিটুনি এবং যার জেরে মৃত্যু হয় ইন্দ্রজিৎ মণ্ডলের। স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন ইন্দ্রজিৎ মণ্ডল নির্দোষ, এবং মুখ্যমন্ত্রী বলার পর খুব স্বাভাবিকভাবেই ইন্দ্রজিতের পরিবার তারা কিছুটা হলেও এই শোকের মধ্যে আশ্বস্ত হতে পারছেন যে তাদের ছেলে এই জঘন্য অপরাধের সঙ্গে যুক্ত নয়। সরাসরি ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ি, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি তথাগত। মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন তারপর যে পরিস্থিতির পরিবর্তন হয়েছে সেই ছবিটা সবার আগে একটু তুলে ধরতে চাই। এই হচ্ছে ইন্দ্রজিতের বাড়ি এবং তুমি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সিসিটিভি লাগানো হয়েছে, অর্থাৎ এই বাড়িতে কারা আসছেন কারা যাচ্ছেন এবং এখানে কেউ ঢুকছেন কিনা, তাদেরকে কেউ ডিস্টার্ব করছেন কিনা, এই পুরোটা নজরদারি কিন্তু পুলিশ চালাবে। বারুইপুর পুলিশ জেলার কন্ট্রোল রুমের সাথে সরাসরি যোগাযোগ, অর্থাৎ এই বাড়ির পুরো নজরদারি কিন্তু পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে। অন্যদিকে এই বাড়ির কিছুটা দূরেই কিন্তু তোমাকে ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, সেখানে কিন্তু পুলিশ পিকেট বসানো হয়েছে, অর্থাৎ সেখানে কিন্তু পুলিশ কর্মীরা পাহারা দিচ্ছেন। অর্থাৎ ইন্দ্রজিৎ মণ্ডলের যে বাড়ি তার চারপাশের যে জায়গা সেখানটা কিন্তু সুরক্ষিত করার কাজ পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। এবং মুখ্যমন্ত্রী এই ঘটনা বলে যাওয়ার পর তারপরে কিন্তু এই যে পরিবর্তন সেই পরিবর্তন হয়েছে এবং জেলার পুলিশ সুপার তিনি আজকেই নিজে এই বাড়িতে আসেন, সেই ছবি আমরা দুপুরবেলা দেখিয়েছিলাম এবং তিনি পুরো কাজ সরেজমিনে খতিয়ে দেখেন এবং সরকারের পক্ষ থেকে অত্যন্ত ভাঙাচোরা অবস্থা এই বাড়ির, সেই বাড়ি কিন্তু সংস্কারের কাজ শুরু হয়েছে। অর্থাৎ তার বৃদ্ধ বাবা মা যাতে কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যমূলকভাবে তারা বসবাস করতে পারেন সেই ব্যবস্থা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। এই যে তার বাবা মা বসে আছে এই জায়গাটাতেই কিন্তু ইন্দ্রজিৎ ঘটনার দিন শুয়েছিলেন, তার বাবা যেমনটা জানাচ্ছিলেন। এখান থেকে তাকে ডেকে নিয়ে যাওয়া হয় এবং বাড়ির ঠিক বাইরে থেকেই তাকে মারতে মারতে এখান থেকে নিয়ে যাওয়া হয়, এমনটাই কিন্তু তার বাবা জানাচ্ছিলেন। এবং তারপর যেহেতু তারা বৃদ্ধ, তারা বাড়ি থেকে বেরোননি, তারা বাড়িতেই ছিলেন। পরে পুলিশের মুখে তারা পুরো ঘটনাটা শুনেছিলেন। আমি ইন্দ্রজিতের বাবার সঙ্গে কথা বলার চেষ্টা করব, ঠিক সেদিন কি ঘটনা ঘটেছিল কি বলবেন? ওদিনে ছিল রবিবার। হ্যাঁ, রবিবার সকালে হঠাৎ করে আমরা ঘুমোচ্ছিলাম, ঘুমিয়ে সবাই উঠেছি, চেঁচামেচি হচ্ছে বাইরে, বেরো দেখি কী ব্যাপার, দেখে না একদল লোক এসে ঘোরাফেরা করছে, হাঁক ডাক করছে, নাম ধরে কেউ ডাকছে, কেউ গালাগাল দিয়ে ডাকছে। তাদের আপনি চিনতেন? না, ডাকছে সেসব অচেনা ছেলে সব। তা আমি উঠলাম ভাই তোমরা তোমরা কী হয়েছে, এই এতগুলো লোকজন চেঁচাল করছে। বললে না আমরা ওই ইন্দ্রের সঙ্গে দরকার। কার সঙ্গে কী দরকার, আমার তো ছেলে, তুই বলো না, আমাকে যা বলবে আমি তোমার শুনছি। না 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 ওর দরকার, ও ছাড়া বাড়াকে বলা যাবে না। তাই তারপরে ওই বলার পরে তারপরে ও বলছে যে না এ করবে না। দেখ ভাই যদি অন্যায় করে থাকে আমার ছেলে, তুই আমাকে বল না, আমি এক্ষুনি ও ঘুমোতে ওর ট্রেনে একটু বাদ করে নিয়ে তোর হাতে তুলে দেবো। সে তো কেন আছে, কোনো যা পালেনি। বলে না আমার কাছে 2 মিনিট একটু বার করে দাও। তারপরে জোর করে নিয়ে বললে না, বলে আমি কথা বলবো ছেড়ে দেবো, কথা বলছে ওকে এখান থেকে টানতে টানতে চলে নেয়, ওদিকে চলে গেল। কি মানে সে মারের কন্ট্রোল নেই, ঝেড়ে এক মস্ত করে গেল। মুখ্যমন্ত্রীর সঙ্গে তো কথা বলেছেন, আশ্বস্ত কি বলবেন? না উনি বলেছে যে আপনাদের কোনো অসুবিধা নেই, আমরা ভেতরে যে সম্মান না কি যাচ্ছে 100 পথে যাচ্ছে, আপনাদের ব্যবস্থা করে দেবে, এরকম কোনো চিন্তা করবার দরকার নেই। আমরা সুবিধা বুঝেছি না, সবাদের সুব্যবস্থা করে দেবো। সরকারের পক্ষ থেকে তো একাধিক পদক্ষেপও নেওয়া হয়েছে, সিসিটিভি বসানো হয়েছে, তারপর আপনার বাড়ি সংস্কারের কাজ হচ্ছে, কি বলবেন? না ভালো তো, মানে দুজন সরকার উঠেছে, সে যদি সে বিবেচনা আলাদা আছে তারা জেনে আমাদের বলবে, আর কী করে, ভালো তো। ঘটনার পর থেকেই কার্যত শোকে বিহল কিন্তু ইন্দ্রজিতের মা, তিনি নাওয়া খাওয়া কার্যত ভুলেছেন। তার সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব, কি বলবেন? কি বলার কিছু আছে, আর কিছু বলার নেই বাবা। আসল জিনিস হারিয়ে ফেলেছি, সব তো জানতে পারছি গিয়েছে, আমি বাঁচবো কি তার ঠিক নেই। আমার মরে যেতে ইচ্ছে করছে এক্ষুনি। এই মুহূর্তে মরে গেলে আমার ছেলের কাছে গেলে আমার শান্তি হয়। আর কি আশা আছে আমার সামনে যা হয়েছে সেই দৃশ্যগুলো মনে উঠছে আর আমার বুক ফেটে যাচ্ছে। আর কি বলো, কোলের ছেলে, ছোট ছেলে,
ওর নেই বেশি বাঁচতো। ইন্দ্রজিৎ কি করতো এবং আপনাদের এই যে খাওয়া সংসার কিভাবে চলতো? অটো চালাতো, ওইটি অটো চালাতে তুই চালা ঠোঁয়া আমি করতো, সেই বিক্রি হতো। আর ওই গাড়ি চালিয়ে আনতো, যা করে চলে যেত। ওর বাবা বলে আমি বেকার কথা টাকা পাই নে, তার জমা দাও। বলে আমরা শেষ হয়ে যাচ্ছে, আর কি হবে, আর চালানা পয়সাও করতে পাই না। তার জন্য দেবে বলে সব লিখে নিয়ে গেছে সব কিছু। সরকার থেকে তো রেশন দিয়ে গেছে, এখন কি খানিকটা ভালো পরিস্থিতির মধ্যে রয়েছে? হ্যাঁ, যা দিয়ে গেছে অনেক দিয়ে গেছে বাবা, যা দিয়ে গেছে ভুল বলবো, যা দিয়ে গেছে আমার এখন চলে যাবে। সব কিছু চাল ডাল আলু তেল মশলা সব দিয়েছে বাবা, ভরিয়ে দিয়েছে। খালি আর বাবাটা নেই, এইটাই সব দিয়েছে, কাপড় চোপড় জামা প্যান্ট সব কিছু। দেখো, এই বৃদ্ধ বাবা মা তারা এই বাড়িতেই থাকতেন এবং ঠিক যে খাটটাতে তারা বসে রয়েছেন, এই ছোট্ট ঘরের এই ছোট্ট খাটটাতেই কিন্তু ইন্দ্রজিৎ থাকতো এবং এই ঘর থেকেই তাকে টেনে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং বাবা মায়ের সামনে থেকেই মারতে মারতে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেই দৃশ্য নিজের চোখে তারা সন্তানের যে মারধর করা হচ্ছে সেই দৃশ্য তারা নিজেরা দেখেছেন, দাঁড়িয়ে দেখেছেন। এবং এই ঘটনার পর মুখ্যমন্ত্রী তিনি নিজে নির্দেশ দিয়েছিলেন এবং তার তদারকিতেই কিন্তু কিছুটা হলেও তারা এখন নিরাপত্তার মধ্যে রয়েছেন এবং জেলার পুলিশ সুপার তিনি নিজে এসে সরেজমিনে পুরোটা দেখে গিয়েছেন এবং পাশে পুলিশ পিকেট বসানো রয়েছে, সিসিটিভি বসানো হয়েছে এবং বাড়ি সংস্কারের কাজ শুরু হয়েছে যাতে তারা কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকতে পারেন এবং তাদের যা সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস সেই জিনিসও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।